I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. Allahumma salli ala বলুন। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে বলে বলে। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল না
যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা। আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড় যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়।
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা খুব চালাক আমার বাবাজিরা ভাইরা, এতক্ষণ ধরে যে কথা আলোচনা করছিলাম রাসূলুল্লাহর মহব্বত কেমন হওয়া উচিত, এই সকল সাহাবাদের ঘটনা থেকে হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলে এবারে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এক নম্বর, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না, তাই তো? রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, দেখবেন গাড়িতে যখন যান, যখন সিগন্যাল থাকে, রেড লাইটটা যখন জ্বলে, গাড়ি তখন দাঁড়িয়ে যায় না? আর দেখবেন কিছু ভিক্ষুক আসে, এসে ওই আপনার গাড়ির কাঁচেতে এরকম বাড়ি দেয় আস্তে আস্তে। আপনার বাড়িতেও ঠিক 12টা 11টা 11:30 ঠিক এরকম টাইমে দেখবেন, আগামীকাল শুক্রবার, আজকে শুক্রবার পড়ে গেছে, তাই তো? জুম্মাবার, তাই তো? ভালো দিন, ঈদের দিন। এই জুম্মাবারে দেখবেন অনেক ভিক্ষুকরা আসে হাত পাতে। আল্লাহর কোরআন বলছে ওই ভিক্ষুককে যারা ফিরিয়ে দেয় তাদের জন্য আল্লাহ বলছেন যে তোমরা ওই ভিক্ষুককে ফিরিয়ে দিও না। যেটা বলে যা তাকে দেওয়ার মতো দিতে হবে, তার হাতে কি করতে হবে? কিছু না কিছু দিতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে ওই যে ইহুদি যে ব্যক্তিটা এসেছেন, বয়স্ক ব্যক্তিটা এসেছেন, তিনি বলছেন মুহাম্মদ, আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার নিয়ত এটাই যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে। রাসূলুল্লাহ বলছে কি চাই? বলছে আপনি দেখতে পাচ্ছেন না আমি খোঁড়া হয়ে গেছি, তা আমাকে একটা উট দিতে হবে। কি দিতে হবে? এই কথা বলতে দিতে হবে, উট দিতে হবে। উট তা উট রাসূলুল্লাহ কোথা থেকে দেবে? রাসূল নিজেই পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরার বাড়িতে খাবার নাই, হাসান হোসেন খেতে পায় না, রাসূল নিজেও খান না, সাহাবারাও খেতে পারে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন উট দিতে হবে। তা আল্লাহ রাসূল কাঁদছেন। ভাই গ্রামে অনেক ধনী ব্যক্তি থাকে কি থাকে না? কথা বলা অনেক সবল থাক 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 টাকা ছাড়া থাকে, এরকম অনেক মানুষ আছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, ত্রিপুরা, বুঝতে পারছেন, বহু জেলায় গেছি আলহামদুলিল্লাহ, সেখানকার মানুষরা অনেক মহব্বত করে। তো অনেকে অনেক বলে হুজুর জানেন তো আমি এইভাবে করি। ঠিক আছে, আমি আর বলছি না প্রকাশ। বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে রাসূল যখন কাঁদছেন, আল্লাহর রাসূল আরেকজন সাহাবা যেও দিন আনে দিন খায়, তার নাম হযরতে হুযায়ফা। কি নাম বললাম? হযরতে হুযায়ফা। আবার কেউ বলছে হুযা। এই দুটো ইখতিলাফ আছে। সে বিশ্বনবী রাসূলুল্লাহ বড় বড় তাবৎ সাহাবারা দাঁড়িয়ে আছে, আবু বকর হুজুর দাঁড়িয়ে আছে, আলী হুজুর দাঁড়িয়ে আছেন, উসমান গনি হুজুর দাঁড়িয়ে আছেন, আবু যার গফফারি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি তিনিও দাঁড়িয়ে আছেন। কিন্তু যে ছেলেটা, যে রাসূলুল্লাহ সাহাবাটা কেউ চিনতো না, জানতো না, নামই জানতেন না, খবর নিতেন না, বহু সাহাবা, সেই ব্যক্তি রাসূলুল্লাহ যখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সে আস্তে আস্তে সবার ওভারটেক করে ক্রস করে এগিয়ে গিয়ে রাসূলুল্লাহ চোখটাকে মুছিয়ে দিচ্ছেন। জোরে বলো 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 বলো। রাসূলুল্লাহ চোখের পানিটাই কি করছেন? মুছিয়ে দিচ্ছেন। তা আল্লাহর রাসূলের চোখের পানিটা যখন মুছিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছে, বাবা হুযায়ফা কি ব্যাপার বলো তো বাবা, তুমি আমার চোখের পানিটা মুছাচ্ছ কেন? আরে আমি তো দিতে পারবো না, উট আমার কাছে নেই, অর্থ নেই, সম্পদ নেই, আমি কি দেব? এই চিন্তায় বিভোর হয়ে কাঁদছি, আর তুমি আমার চোখটা মুছিয়ে দিচ্ছ।
তখন হযরত হুযাফা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমিও দিন আনি দিন খাই নুন আনতে পান্তা ফুরাই আপনার কাছে এসেছিলাম আপনি বলেছিলেন বাবা হুযাফা তুমি আল্লাহকে ভয় করবে রাসূলকে মহব্বত করবে নামাজের পাটিতে নামাজ আদায় করবে আর ওই নামাজের পাটিতে তোমার অন্তরের কথা ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা উদ্দেশ্যের কথা নিয়তের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে আর আল্লাহ বলছে বান্দা আমি তো অন্তর্যামী আমার বান্দার কলিজার ভিতরে কতটা ভয় আছে কতটা মহব্বত আছে আমি আল্লাহ দেখে নিয়ে তার অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের পাটিতে আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি তো আপনাকে ভয় করি রাসূলকে মহব্বত করি নামাজ আদায় করি আল্লাহ মদিনার জমিনে অনেকেই তো আপনার রাসূলকে ভালোই বাসে বিরোধিতা করে তাদেরকে আপনি অর্থ দিচ্ছেন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন তা আল্লাহ আমি তো সত্যিকার রাসূলকে মহব্বত করি তা আপনি এত দুম্বা এত উট যারা আপনার ইবাদত বندگی করে না তাদেরকে দিচ্ছেন আল্লাহ আমি হুযাফা আমি কি কিছু উটের মালিক হতে পারবো না ভালো করে কিছু উটের মালিক হতে পারবো না আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি আমার কিছু উটের মালিক করে দেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই কথাটাকে আমল করেছি ওই কথাটাকে আমল করার জন্য আল্লাহ পাক আমি হুযাফা যে দিন আনে দিন খায় আমাকে আল্লাহ চারটে উটের মালিক করে দিয়েছে যেটা বলবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি তো এই মসজিদে নববী থেকে শিক্ষা দিয়েছেন ও আম্মাসা ইলা ফালা তানহা যদি কোনো মানুষ কোন সাইল কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে ফেরত দিও না ইয়া রাসূলুল্লাহ আমি হুযাফা বলছি আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনার প্রেমে বিভোর হয়ে আমি এই ইহুদিকে একটা উট আপনার মহব্বতে দান করে দিলাম জোরে বলবেন না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দিবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাফার কথা শুনে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হুযাফা জজ্জর করে কাঁদছে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আল্লাহর রাসূলের সামনে হুযাফা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে চারটে উটের মালিক করেছে কিন্তু না আল্লাহ তো আমাকে পরীক্ষা করছে আমি হুযাফাকে আল্লাহ চারটে উটের মালিক করার পরে একজন ইহুদি যখন রাসূলুল্লাহ দরবারে এসেছে কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে ও হুযাফা কি ব্যাপার আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মহব্বতে আমার রাসূলুল্লাহর ভালোবাসায় তোমাকে চারটে উটের মালিক করে দিয়েছি আর আমার রাসূলুল্লাহর দরবার থেকে একজন ইহুদি খালি হাতে চলে যাবে আর তুমি কিভাবে চারটে উট থাকার পরে তুমি কেন একটা উট আমার হাবিবুল্লাহকে দান করলে না ওই ইহুদিকে দান করলে না হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হুযাফা যখন এইভাবে ব্যাখ্যা করে আল্লাহ রাসূল বলছে বাবা হুযাফা তুমি কেঁদো না আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক তোমার জন্য খুলে রেখে দিয়েছে জোরে বলুন না বাবা হুযাফা তুমি যে এই উটটা ইহুদিকে আমি রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছো আমার আল্লাহ আমাকে চামড়া চোখে দেখাচ্ছে সবচাইতে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস ওই ফিরদাউস জান্নাতটা তোমার জন্য আল্লাহ খুলে রেখেছে জোরে অনেক বড় বয়ান বড় হাদিস হে যুবকেরা আমি এবার আপনাদেরকে বলতে চাই বিশ্ব নবীর দরবারে আরো অনেক জিনিস চেয়েছেন কিন্তু তার ভিতরে ওই ইহুদি উট নিয়ে বেরিয়ে গেছে আবার ফিরে এসে রাসূলুল্লাহকে বলেছেন হে মুহাম্মদ শুনেন আমার তো খাওয়া হয় না আমি ক্ষুধার্ত আছি আমার কিছু খাবার লাগবে হে যুবকেরা
ভাইয়েরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমার কাছে তো খাবার নাই, আমার সাহাবারা খেতে পায় না, আমি রাসূলুল্লাহ খেতে পাই না, আমার বাড়ির কেউ খেতে পায় না। আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান ফারসি আপনার কাছে ওয়াদা করছি, না না না, এই ইহুদিকে খালি হাতে ফেরাবো না। আমি একটা বাটি নেব, ওই বাটি নিয়ে মদিনার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি লোকের বাড়ি বাড়ি আঘাত করে বলবো, কে আছো কে আছো। আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি মেহমান এসেছে, তার গালে কিছু খাবার দেওয়ার জন্য কিছু অর্থ কিছু খাবার আমার এই বলে তুলে দাও, আমি এইরকম ভাবে কালেকশন করে আপনার দরবারে হাজির করব। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? এই কথা বলেন, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। ভালো করে বলে, ইহুদি যাচ্ছে, নিয়ত করেছে খালি হাতে ফিরবো না। অর্থটা কিছু সম্পদ তা নয়, ঈমানটাও কিন্তু সম্পদ, তাই না? কথা বলে, আমলটাও কিন্তু আমাদের সম্পদ। কিন্তু যখন বলেছে যে মুহাম্মদ মুস্তাফার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আল্লাহর রাসূলও নিয়ত করেছে যে আমি ফেরাবো তো খালি হাতে না, ঈমান নিয়ে একে ফেরাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনিয়েই তাকে ফেরাবো, কারণ রাসূলুল্লাহর চাঁদ মুখখানা, নুরানি চেহারাখানা যে দেখতো, কলেমা পড়ে মুসলমান হতো। জোরে 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 বলবেন না সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত রাসূল পাক, তিনি সালমান ফারসিকে অনুমতি দিলেন। সালমান সারা মদিনার বাড়িতে বাড়িতে গেলেন, কিন্তু কেউ একটা খাবার টুকছো, এই শুনছেন আপনারা, কেউ দিলেন। তখন সালমান ফারসি গিয়েছে কার বাড়ি? জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে নারীদের সরদারিনী হবে। জোরে বলে, তার বাড়িতে যখন গিয়েছে, আল্লাহর রাসূলের দরবারে ইহুদি মেহমান এসেছে। ভালো করে শোনো, সালমান ফারসি সব গুছিয়ে বলেছে, কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, না আমার বাড়িতে তো কিছুই নাই, কিন্তু না এটা হতে পারে, এটা হতে পারে না, খালি হাতে যাবে আমার আব্বুর দরবার থেকে, আমি ফাতেমা মেনে নেব না। তখন কি করেছে জানেন? বলছে, এই নাও, আমার কাছে একটা ওড়না আছে, এই ওড়নাটা এখান থেকে যাবে, গিয়ে দেখবে একটা ইহুদির দোকান, নাম হচ্ছে সামউন। কি নাম বললাম? সামউন। ইহুদিটার নাম কি? সামউন। তার দোকানে গিয়ে বলবে যে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা সে পাঠিয়েছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন বাবাজি। আল্লাহুম্মা সাল্লি আলা, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন সামউনের কাছে পাঠালেন কে? কাকে? কাকে পাঠালেন? রাসূলুল্লাহ সাহাবা সালমান ফারসিকে পাঠালেন। এই সালমান ফারসির ব্যাপারে বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। বিশাল সুন্দর, কিভাবে তিনি এসেছেন, কিভাবে কি করেছেন, কিভাবে ঈমান এনেছেন, কিভাবে রাসূলুল্লাহকে চিনেছেন, সব বলতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু ওই সালমান ফারসি নিয়ে গেলেন ওন্নাটাকে কার কাছে? সামউনের কাছে। সামউন যখন দেখেছে, তাওরাত কিতাবের কথা মনে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
এখন সামুনের কাছে নিয়ে গেছে কে? সালমান ফার্সি ওন্নাটা নিয়ে গেছে, ভালো করে বোঝে। এখন সামুনের কাছে যখন নিয়ে গেছে, সামুন তখন বলছে ওর পূর্বের সেই তাওরাত পড়া যে পড়েছে, যে সব ঘটনাগুলো, বিশ্বনবীর আবির্ভাবের যে ঘটনাগুলো দেখে বলছে, বলে বিশ্বনবীর দরবারে কি কোনো বৃদ্ধা বয়স্ক কোন ইহুদি এসেছে? জিজ্ঞাসা করছে কে? সামুন জিজ্ঞাসা করছে। বলে হ্যাঁ, বলে উট পেয়েছে, জামা কাপড় পেয়েছে, এখন খাওয়ার চাইছে। বলে তাই না? বলে না। বলে ওন্না আমি নেব না, ফাতেমার কাছে ফেরত দিয়ে এসো। বলে আমি তাওরাতে পড়েছি যে এরকম একটা ইহুদি সে বিশ্বনবীর দরবারে আসবে, সে কলেমা পড়ে মুসলমান হবে। যেটা বলে এজরে বলবেন না? বলছে ওর কলেমা পড়ার আগে আমি যে ইহুদি, আমিও এটার মিলানোর জন্য এত বছর ধরে এখানে দোকানের সাথে এখানে উপস্থিত, আমি তার আগে গিয়ে রাসূলুল্লাহর কাছে আমি তো নিশ্চয় তার জন্য খাবার নিয়ে যাব, কিন্তু তার মুসলমান হওয়ার আগে আমি নিজে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন কিভাবে হচ্ছে, দেখে কেমন তাকদীর ঘুরে যাচ্ছে। তা আল্লাহ আমাদের তাকদীরকে মা ঘুরিয়ে দেবে যদি আমরা কি হয়, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, কুলসুত মুক্ত অন্তর, রিয়া মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর যদি করতে পারি, জিন্দেগিতে আমাদের সফলতা আসবে 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 ইনশাআল্লাহ। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, 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 I love Muhammad. Allahumma salli ala আমার বাবাজিরা ভাইরা। একবার সাউন্ড জোরে, একবার আস্তে, একবার সেট হয়ে গেলে না খুব সমস্যা হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর আমার গলাটা তো একটু ভারী, তো এই মাইকালা যতই চাপ এই আওয়াজ জোরে
বুঝতে পেরেছেন? আর এরা জানে আওয়াজ দিলে টোন কেটে যাবে, টোন কেটে গেলে খরচা। বুঝতে পেরেছেন? সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেখানে যাই সেখানে এই সমস্যা। আগে আধ ঘন্টা লাগে মাইক ঠিক করতে। বুঝতে পারছেন? কিন্তু যাই হোক বাবাজি, আমি গুনাহগার। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খলিফা, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা, প্রথম সুপারিনটেন্ডেন্ট আওলাদ মাজিরাটি পিসায় হুজুরের আওলাদ এসেছে। আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন, খুশি তো? খুশি তো? এটা তাকবীর দান, নারে তাকবীর। আমিও আপনাদের উপরে খুশি। কারণ কেন জানেন? মসজিদটা দেখে আমার দিলটা ভরে গেছে। মসজিদের ডেকোরেশন করেছেন আপনারা, কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ। এই মসজিদকে, এই মসজিদের ওসিলা আল্লাহ এই গ্রাম থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিন। বলুন আল্লাহু আকবার। বলবেন না আল্লাহুম্মা? আমি অনেকগুলো কথা কিন্তু টুক 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 করে বলেছি, কিন্তু বাবাজি এই মসজিদ উন্নতি কল্পে বিশেষ আমি গুনাহগারের হাতে আগামী বছরে জলসার জন্য বেশি নয়। দেখেন একজন ইহুদি, সে রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি ভিক্ষুক এসেছে, রাসূলুল্লাহর কাছে চাইতে এসেছে। সে কি করেছে? সে খাবারও দিয়েছে, ঈমানও এনেছে। আর আল্লাহ অলরেডি আমাদের ঈমানের সাথ দিয়েছে। রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসা বেশি নয়। 40 জন ব্যক্তি 365 দিনে এক বছর, তাই তো? 350 দিন পরে দেবে। কতদিন পরে দেবে? 301 বছর। তাহলে 350 15 দিন একটু টাইম দিতে হবে। কাদেরকে? কমিটিদেরকে। বাড়ি বাড়ি যাবে, চেয়ার টেবিল নিয়ে বসবে, কালেকশন করবে, তাই না? তাহলে এখানে এতগুলো কথা বলার পরে যদি কারোর বাপ মা ইন্তেকাল হয়, দাদা দাদি ইন্তেকাল হয়, তাদের তো আমরা সওবত পাই, দাদা দাদির সওবত পাই। তাই দাদা দাদির খিদমত করা হয়। যদি সত্যিকারের মৃত অবস্থায় খিদমত করতে চায়, তাহলে আল্লাহ যা কিছু দিয়েছে, 10 টাকা, 1000 টাকা, 50 টাকা, যা অর্থ দিয়েছে, 1 লাখ 1.5 লাখ, তার ভিতর থেকে আমি বেশি বলবো না, না 5000 বলবো, না 2000 বলবো, 40 জন ভাই তাদের নাম ধরে ধরে আমি দোয়া চাইবো, একটা করে 1000 টাকা আগামী বছরের জন্য এক আছে, একটা হয়েছে, দুটো। আমি দোয়া করব, ভালো করে বুঝেন। হুযাফা দিনানের দিন গায়, সে যদি একটা উট দিতে পারে, একটা উটের দাম কত? 40,000 টাকা। রাসূলুল্লাহর মহব্বতে 1000 কোটি টাকা। দয়া করে রাকিবুল কোথায় গেল? আলীটা কোথায় গেল? আমার এই বুঝতে পারছেন? ফোন করছি পাচ্ছি না। আমার বাবারা বলেন, তাড়াতাড়ি বলেন কি আছে? 1000 ভাইয়ের নাম আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মফিজুল ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ আমার মফিজুল ভাইয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে সফল করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাটাকে কবুল করে নিয়ে এই মসজিদের ওসিলায় এই গ্রাম থেকে আসমানি বলা আসমানে তুলে দিন, জমিনে বলা জমিনে দাফন করে দিন।